গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল পুজো দেওয়া শেষ, আর আজকে অনেক পুরে উঠছি, অনেকগুলো ফুল হয়েছি। তো পুজো দিয়া রেডি হইয়া গেছি, ওদিকে মাও রেডি হইয়া গেছেন, তাই না যাইব আমরা সাথে বেড়ানি। তো কই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। তো রেডি হইয়া বাইরে গেছি, দেখতেছো তো অনেক খুশি লাগতেছে। অনেক দিন পর বাইরেছি, অনেক দূরে। এমনি তো আশেপাশে যাই, কিন্তু দূরে কোথাও যাওয়া পড়ে না, কারণ এক কোণে ছেলে বড় হয়েছে, ছেলের পড়াশোনা আছে, তারপরে অনেক কিছু ঝামেলা, সংসার, তো এত যাওয়া যায় না। তারপরে ওর প্রত্যেক দিন আশ্রমের পূজা আছে। তো যেতে যেতে রাস্তার মধ্যে আমার 2 ননাস আসলো, তো ননাস তারারও বর্দি মেজদি তারারও তুলে নিছি। একসাথে সবাই যেতে মজাই আলাদা। তো আইয়া পড়ছি, আইতে প্রচণ্ড বৃষ্টি রাস্তার মধ্যে। তো ছাতা আনছিলাম, তখন মতোই তারার বাড়িতে ঢুকছি। আর এদিকে দেখো চা হইতেছে, এদিকে বুকের রান্না হইতেছে। আমরা আইতে অনেকটা বেলা হইয়া গেছে। আইয়া দেখছি প্রায় পূজা শেষ, এক্ষণে অন্য ভোগ হইব। তো অনেকটা রাস্তা গেছি, মানে আমি যে জায়গায় থাকি এখান থেকে 3 ঘন্টার রাস্তা। তো আইয়া সবার সাথে গল্প করলাম। তো অনেক দিন পর দেখা হয়েছে। আর এই বাড়িটার মধ্যে তারা বাড়ি প্রথম, মানে আমি গেছি, আর কোনো দিন গেছি না। আর আগে তারা আরেকটা বাড়িতে থাকতো, তো এখানে গেছিলাম একবার। তো মজাই লাগে, সবার সাথে দেখা হয়েছে। তো এটা আমার পিসি শাশুড়ি ঘরের ননাসের বাড়ি। তো এখানে আমার 2 আপন ননাস, তারা বইয়া রয়েছেন, গল্প করতেছেন। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ে। তো ক্ষেতের জায়গা, খুবই সুন্দর লাগে। দেখো খুব সুন্দর বৃষ্টি পড়তেছে। তারা ঘরের সাইডের দিকে দেখো শুধু ক্ষেত আর ক্ষেত, এত ভাল লাগতেছে আর কি। তো কয়, মানে যতবার আয় কয় যেতে পারি না। এই তো বাইরে নিয়ে যায় না, তো একটা সুযোগে বাইরেছি। তো আয়া তো দেখছি প্রায় শেষ, ওই পূজা হলে অন্য বুকটা লাগতো, তো এখনো অন্য বুক লাগছে, তারপর অঞ্জন লইব। আর আমরা তো বইয়া গল্প করতেছি। আজকে মানে অনেক কষ্টে আর কি পাইয়েছি, অনেক কষ্টে বলতে বুড়ে ওইটা ও আশ্রমে গিয়ে পূজা দিছে, সন্ধ্যার সময় অন্য কেউ সন্ধ্যা দিব। তো মেন হলো প্রত্যেক দিন আশ্রমে পূজা দিতে লাগে, এর লিগে। আর ও না গেলে আমরা একা একা কই যাই, রাস্তাঘাটে তো চিনি না বলা হবে, এর লিগে আজকে বাইরেছি। তো উনি একজন আমার ননাস। আর ঈশান দেখো, ওর দাদা আর বৌদিরে পাইয়া খুবই মজা পাইছে, ফাইজলামি করতেছে। ঈশানও অনেক দিন হয়েছে ঘুরতে যায় না, বেড়াইতে যায় না, তো এও খুব খুশি হয়েছে বেড়াইতে। তো দেখতে পারতেছে এখানে খিচুড়ি আর সবজি, মানে গেট আর পায়েস রান্না হওয়ার। তো আর আগে যে দেখাইছি এখানে শুধু অন্য বুকটা রান্না হইতেছে। তো রান্না প্রায় শেষ, সব কিছুই প্রায় শেষ, আমরা অনেকটা দেরিতে গেছি। তো পূজা শেষ, এখন প্রসাদ খাওয়া হইব। তো সবাইরে বসাই দিছে। আর বৃষ্টি এখনও হালকা হালকা পড়তেছে বাড়িতে, তো আবার আইতে লাগবো, কেমনে যে যাইনি জানি না।
তে আমার বইয়া থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, তাই কই আমি একটু প্রসাদ দিই সবাইরে। আর আরেকটা জিনিস হলো, আমার না কোনো জায়গায় গিয়ে বইয়া থাকতে একদমই ভালো লাগে না। শুধু মানে মানে কোনো জায়গায় গিয়া অন্যান্য সব কাজ করে দিতে পারবো, কিন্তু রান্নাটা ভালো লাগে না, কারণ রান্না তো গড়েও পড়ি। তো কোনো জায়গায় গিয়া কেউ রাতে রান্না খাইতেও ভালো লাগে, কিন্তু এমনি বইয়া থাকতে ভালো লাগে না, অন্যান্য কাজ করতে ভালো লাগে। তো অনেক সময় বইয়া রয়েছি, তো পূজা শেষ হয়েছে, তাকে আমি একটু প্রসাদ দিই। তো প্রসাদ দিতেছি সবাইরে। তারপর আমি প্রসাদ খাইয়া তো আইতাম আবার বাড়িতে। এখন জানি না কি বাড়িতে যাইমু না থাকমু, এখন পর্যন্ত মানে জানা নাই আর কি। তারপর দেখো ও কী করছে, মিক্সচার আচার আছে না, ওইটি সবাইরে দিতেছে। তে কয় দেও, আমি দিই। তো প্রসাদ দিতে মজাই লাগে সবাই। তারপর প্রসাদ দিয়া আমরা প্রসাদ খাইয়া বাইরে গেছি। এক কোণে মানে বৃষ্টি হালকা হালকা কমছে, তো বোর্ড নিয়ে হইলেন আমার মেজদি, মেজর ননাস। তো আর এদিকে মা, আমি আইতাছি আর বর্দি মানে বড় ননাস। তো বৃষ্টি একটু কমছে, তো জায়গাটা এত সুন্দর, কই একটা ফটো উঠে যায়। আর উনি হইলেন আমার ননাসের জামাই, যার বাড়িতে আইছি পিসি শাশুড়ির করে। তো খুব রিকোয়েস্ট করে থাকার লাগে, তবুও থাকছি না আর কি। বর্দি মেজদি তারাও থাকতো না, তো আমরা থাকলেও সুবিধা আসলো না, কিন্তু মানে পরের দিন ডাক্তার দেখাইতাম, আর বর্দি মেজদি তারা থাকতো না, তাই কয় চলো একসাথেই যাই গিয়া। তো আমরা বেরিয়ে পড়ছি। তো জায়গাটা এত সুন্দর আর কি, আমার এত ভালো লাগছে জায়গাটা, শুধু ক্ষেত আর ক্ষেত, সমতল। তো এইটা হলো অরিজিনাল গ্রাম, আর আমরা যে গ্রামে থাকি এটা টাউনের গ্রাম, টাউনের মতো। দেখতেছ সাইডের দিকে ক্ষেত ক্ষেত আর জল, আর মিডিলটার মধ্যে মেন রোড। তো বৃষ্টি আবার শুরু হয়েছে, তে বর্দি হয় চলো আমার বাড়ি। তো রাস্তার মধ্যেই পড়ে বর্দির বাড়ি। তো বর্দির বাড়িও দেখতেছ চারিদিকে ক্ষেত আর ক্ষেত, আর জল জমছে, বৃষ্টি জল জমছে। তো সাথিয়াতে নিয়ে যাইতেছি বর্দির বাড়ি। তো আজকে খুবই মজা হয়েছে, খুব বলতে খুব মজা হয়েছে। তো ব্লগটা আর বড় করি না, তো তোমরা কেমন লাগছে কমেন্টটা করো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, নতুন ব্লগ নিয়ে আবার আইমো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।